सर्वमंगलमांगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टिस्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमोस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকে সুখে খুশিতে শান্তিতে এবং দুধে ভাতে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের নিকটেই প্রার্থনা করি। যখন কোনো শুভ গ্রহ বক্রী হয় তখন শুভত্বের যেমনি হ্রাস প্রায়, তেমনি কোনো গ্রহ যখন অশুভ গ্রহ বক্রী হয় তখন তার মাত্রা অনেক বেড়ে যায়। তো আমরা যে গ্রহের কথা বলবো সেটি হচ্ছে গিয়ে বুধ গ্রহ। এই বুধ গ্রহ কর্কট রাশিতে বক্রী হচ্ছে এবং বক্রী হচ্ছে বুধবার 18ই জুলাই সকাল 10টা 13 গতে বক্রী হবে এবং 11ই অগাস্ট 12টা 54 গতে মার্গী হবে। অর্থাৎ প্রায় গড়পড়তায় 23 দিনের মতন সময় অনুযায়ী প্লাস মাইনাস একটা বক্রী থাকবে। তো এখানে যেটা হচ্ছে গিয়ে বুধ গোচরে সাধারণত 2, 4, 6, 8, 10, 11, 12 এই ঘরগুলোতে সাধারণভাবে সে শুভ ফল দিয়ে থাকে। ধনবৃদ্ধি থেকে, বুদ্ধির বিকাশ থেকে, বুদ্ধির দ্বারা ধনলাভ, বুদ্ধির দ্বারা সাফল্য লাভ, এইসব ব্যাপারগুলো কিন্তু বুধ দেয়। কিন্তু ব্যাপার হচ্ছে যে এটা রাশির ক্ষেত্রে দিল, কিন্তু বুধ ন্যাচারালি কি? বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ। বুধ হচ্ছে রাজকুমার বলা হয়, কুমার গ্রহ। ঠিক আছে, তাহলে এই বুধ যখন কি হয়, বক্রী হয়, সেই বক্রীটা কেন হয় এবং কিভাবে হয়? দেখুন, সূর্য বা রবির 27 ডিগ্রির আগে বা 27 ডিগ্রির পরে, এর মানে 27 ডিগ্রি পর্যন্ত আর কি, এর পরে সে যেতে পারে না। যখনই যেতে যাবে তখনই সে বক্রী হয়ে আবার পেছন দিকে আসবে, যেটাকে বলা হয় ওই হিন্দিতে বলে উল্টি চাল, আমরা বলি রেট্রোগেট বা বক্রী। অর্থাৎ তার নিজের গতি, নিজের মানে যে সাফল্যের সঙ্গে এগোচ্ছিল তাতে কিন্তু বাধা পড়বে। বুধ বুদ্ধির কারক গ্রহ, বুধ ব্যবসার কারক গ্রহ, বুধ হচ্ছে গিয়ে বাণী, এরকম ধরনের বহু কিছু আছে। সেগুলো আপনারা হয়তো অনেকে জানেন, কিন্তু অনেকে জানেন না। ভিডিওটি শুরু করার আগে এবারে বলবো, যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন, তাহলে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন আমার শ্রোতা বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। বুধ হচ্ছে গিয়ে বোধন শক্তি, ধীর শক্তির কারক। বিচার বিশ্লেষণ হচ্ছে বুধের মেন দান। এই বুধ হচ্ছে বাক চাতুর্যতা, গণিতবিদ্যা, অঙ্ক, কর্ণিকের কাজ, জ্যোতিষবিদ্যা, লেখাবৃত্তি, ওকালতি, চিকিৎসাবিদ্যা, ব্যবসা বাণিজ্য, অধ্যাপনা, পুস্তক প্রকাশনা, সাহিত্য, পাণ্ডিত্য, কবিত্ব, নাটক, এইসব রচনা ইত্যাদি বুধের মোটামুটিভাবে তার কাজ। বুধ যদি খারাপ থাকে কারোর, মানে এটা আমি আপনাকে বলেই দিচ্ছি যে 90টা 100টার মধ্যে 90টা ছকে, 82 থেকে 90টা ছকেই হচ্ছে বুধ খারাপ। কোনো না কোনোভাবে সে খারাপ থাকে, খারাপ হয়ে যায়, খারাপ করে ফেলে কোনো গ্রহ, এগুলো কিন্তু হবেই। এই বুদ্ধি যদি ঠিক না থাকে তখন মানুষ কী করে? অল্পে রেগে যায়, ঠিক আছে, তার ধৈর্য শক্তি কমে যায়, বুদ্ধির বাচালতা হয়, মিথ্যে কথা বলে, ঠিক আছে, নানা রকমভাবে ছলচাতুরি করে। এখন ঘটনা হচ্ছে যে এই বক্রী হলে যে যে জিনিসগুলোর ওপরে বেশি করে প্রভাব পড়ে সেগুলো শুনবেন। আমি আজকে
কর্কট রাশি থেকেই বুধ শুরু করব, বুধের বক্রতার ফল। কারণ যেহেতু এখান থেকেই হচ্ছে, নতুনভাবে আমি ওই মেষ থেকে পুরো মীন অবধি করি সেটা নয়, এক্ষেত্রে নতুন করে শুরু করছি। যেখানে বক্রি হচ্ছে বুধ, সেই বুধ থেকেই এই আপনার এই বুধ বক্রি হচ্ছে যে কর্কট রাশিতে, সেখান থেকেই শুরু করব। যেমনি শনি মীন রাশিতে বক্রি হচ্ছে, আমি মীন রাশি থেকেই শুরু করব। এটা একটা নতুন চিন্তাভাবনা। তো বুধ বক্রি হলে যেগুলো করে সেটা হচ্ছে গিয়ে আপনার যোগাযোগের সমস্যা তৈরি করে, যে কোনো ধরনের যোগাযোগ, মানুষের সঙ্গে মানুষের হতে পারে, ব্যবসায়িক যোগ হতে পারে, ঠিক আছে, সম্পর্কের যোগ হতে পারে, ফোনাফোনির যোগ হতে পারে, নানা রকম ধরনের বুদ্ধিবৃত্তির কাজে সমস্যা, ব্যবসায়িক কর্মের সমস্যা, সম্পর্কের ক্ষেত্রে সমস্যা, এরকম ধরনের যাতে বুদ্ধি লাগে, যা ব্যবসা থেকে আরম্ভ করে সমস্ত কিছুতে, তাদের কিন্তু এই সময়টা খারাপ যাবে। এবারে বলে দিই, যাদের জন্মগত বুধ বক্রি হয়ে আছে, এরকম তো অনেকেই আছে বুধ বক্রি হয়ে থাকে, বুধ নিচস্থ হয়ে আছে, বুধ খুব খারাপ অবস্থায় আছে, তাদের ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। দেখুন, জ্যোতিষ মতে অনেক জ্যোতিষী কোনো গ্রহ যখন বক্রি হয় তখন দেখা যায় যে তাকে খুব হেভি, একদম মানে ফাটাফাটি কীর্তন করে দিয়ে করে। যেমন আমারই এক ছাত্র আমাকে পাঠিয়েছিল একটা সময় শুধু থাম্বনেলটা, কারণ আমি ভিডিও চট করে অন্য কারোর দেখি না, থাম্বনেলটা পাঠিয়েছিল, তাতে দেওয়া আছে বুধ নাকি এই যে 22-23 দিন যে বক্রি থাকবে, তার নাকি কোটিপতি হবে, বলে কোটিপতি। আপনারা দেখতে পাবেন, বাংলা চ্যানেলে দেখতে পাবেন, ওই জ্যোতিষী নাকি সবসময় কোটি ছাড়া কথা বলেন না। যাক, উনি যদি কোটি দিতে পারেন আপনাদেরকে, আপনারা নেবেন। আমার কোনো জ্যোতিষের প্রতি রাগ ক্রোধ ওইসবের ব্যাপার নেই। একটা কথাই বলবো, কোনো কাউকে কোটিপতি আমি করতে আসিনি, যে যার ভাগ্যে খায়। এখানে যেটা দেখতে পাবো সরাসরি সেটাই বলবো। এবার আপনার ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। বুধ বক্রি হলে বুদ্ধির বিভ্রম হয়, ভালোকে খারাপ এবং ভালো কথাকেও ঠিকভাবে না নেওয়া, ভালোভাবে কথা বলা, এই ব্যাপারগুলোতে প্রচণ্ড সমস্যা আসে। এবং আর কি হতে পারে, ব্যবসার কাজে যে বুদ্ধি লাগাচ্ছিলেন, সেই ব্যবসার কাজে বুদ্ধি দেখা গেল তার বিপরীত দিকে চলছে, মাথা খারাপ হবে, ব্যবসার দিক থেকে আপনার মন মানসিকতার আরও বেশ চাপে পড়ে যাবেন। এছাড়া আরও একটা জিনিস জেনে রাখুন, সেটি হচ্ছে যে অনেক দিন আগে আপনি কথা দিয়েছিলেন যে এই সময়ে আপনি হয়তো তাকে কোনো জিনিস শোধ করবেন বা কোনো কথা রাখবেন। দেখা গেলো সেটা বুধের পিরিয়ড, যেটা হচ্ছে গিয়ে সেই পিরিয়ডটা হচ্ছে গিয়ে আপনার এই বক্রিকাল। আগের দেওয়া কথা এই বক্রি অবস্থায় বক্রি অবস্থা থাকাকালীন আপনার মন মানসিকতা বুদ্ধি সব কিছু কিন্তু পরিবর্তন হওয়ার যথেষ্ট সম্ভাবনা। অর্থাৎ কথা দিয়ে কথা না রাখা, কথাকে টাল খাওয়ানো, ঠিক আছে, এই সব ব্যাপারগুলো, প্রমিসিং যে ব্যাপার সেই ব্যাপারটাকে থেকে সরে আসা, এই ব্যাপারগুলো কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে যথেষ্টভাবে ঘটবে। দেখুন, এখানে কর্কট রাশিতে বুধ আছে ঠিক কথায়, কিন্তু এটা চন্দ্রের ঘর। চন্দ্র এখানে খুব স্পিডে চলে, 1.25 দিন করে এক রাশিতে চলে, ঠিক আছে। তো সেই যে একটা গতি, সে বুধ এখানে আবার স্থিত হয়েছে, সে বক্রি। এই দুজনের যে ব্যাপার, দুজনের যে ক্ষমতা, দুজনের যে ফলাফল, সেটা কিন্তু আপনাদেরকে ভোগ করতে হবে। বুধ এখানে যখন বক্রি হবে, যতদিন থাকবে ততদিন আপনাদেরকে কোনো কাউকে কথা দেওয়া, কোনো কারোর কাছে গিয়ে কোনো রকম ধরনের মানে কথার খেলাপ করা, এগুলো কিন্তু করতে যাবেন না।
এগুলো হয়ে যাবে। যদি আগে কেউ কথা দিয়ে থাকেন তাহলে সেগুলো হবে। ব্যবসা ক্ষেত্রে গোলমাল হওয়ার সম্ভাবনা, সম্পর্কের ক্ষেত্রে আপনাদের যোগাযোগের ব্যাপারে বেশ টানাপোড়েন চলবে। বুদ্ধির যে ব্যাপার, সেই ব্যাপারটাতে কিন্তু আপনাদের খুব বেশি ভালো ফল পাওয়া যাবে না। এই ঘরের যে বুধ, কর্কট রাশির বুধ হচ্ছে তৃতীয়পতি আর দ্বাদশপতি। তৃতীয়পতি হিসাবে বুধ কিন্তু মোটামুটিভাবে ভালো হবে। তৃতীয়পতি বুধ কিন্তু, একটা কথা বলি, তৃতীয়পতি বুধ, দ্বাদশপতি বুধ এরা কিন্তু খুব বেশি শুভ গ্রহ নয়। কারণ এরা হচ্ছে তাৎকালিক মিত্র গ্রহ। তো তাৎকালিক মিত্র গ্রহ 1, 5, 9 ভালো ফল দেয়, বিশেষ করে 5, 5ম এবং 9ম এগুলোতে ভালো ফল দেয়। এছাড়া যেটা বললাম 2, 4 মানে অর্থাৎ রাশির দ্বিতীয়, চতুর্থে, ষষ্ঠে, অষ্টমে, নবমে, এই নবমে নয়, দশমে, একাদশে, দ্বাদশে, এই যে জায়গাগুলোতে দেয়, শুভ ফল দেয়, কোথাও ধনলাভ, কোথাও বুদ্ধির সাফল্যের দ্বারা জয়লাভ, বিত্তলাভ, নানা লাভ এরকম দেয়। সেই ক্ষেত্রে কি হয়, এগুলো আপনার ক্ষেত্রে কিন্তু খুব একটা সাফল্য বর্তমানে পাবে না। আপনি ব্যয়ভাব আপনার বাড়তে পারে। আপনার কথা দেওয়ার ক্ষেত্রে আপনাকে অপমান বা আপনার অপদস্থ হওয়ার সম্ভাবনা থাকবে যদি আপনি এটা করেন। তাহলে আপনাকে এই এখনও বুধ যে বক্রি হয়নি, আপনি কাউকে কিন্তু এখন এই বুধ চলাকালীন অবস্থাতে যখন বক্রি থাকবে সেই সময়ের ভেতরে কাউকে মানে কথা দিয়ে রাখবেন না যে ওই সময় আমি এটা দেব। অর্থাৎ 11ই অগাস্ট পর্যন্ত কোনোভাবে কাউকে কথা দেবেন না। যা হবে 11ই আগস্টের পরে, কিছুদিন বাদে। এই ব্যাপারগুলোকে খেয়াল রাখতে হবে। এবারে আরেকটি জিনিস হচ্ছে যে সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েন চলবে। সম্পর্ক যাদের সঙ্গে যেরকম আছে সেক্ষেত্রে কী হয়, বুদ্ধির যে আপনার বুদ্ধি দ্বারা যে শুভ সম্পর্ক তৈরি হয়েছিল, বর্তমান সময়ে আপনি কিন্তু সেই বুদ্ধি দিয়ে কাজ করতে পারবেন না। অল্পতে রেগে যাওয়া, বাকচাতুর্যতা জায়গাতে ঠিক মতন থাকবে না। কোন কথা বললে আপনি অপরকে বশীভূত করতে পারবেন, মানে আপনার কথা শুনবে বা মানবে, সেগুলো কিন্তু করতে পারবে না। এইবারে এই জায়গাগুলো কিন্তু হচ্ছে গিয়ে আপনাকে চিন্তা করতে হবে। এই জায়গাতে আপনার যে ব্যাপার আছে সেইটা কিন্তু অনেক সময় আপনাকে বিপাকে ফেলবে। কারণ বুদ্ধিহীনতা অবস্থায় যদি কেউ থাকে তাহলে তাকে বিপাকে ফেলে দেয় বুধ। তাই বুধ যাদের ভালো না তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত, এবং কথা যত কম বলবেন তত ভালো। ঠিক আছে? কাউকে কিন্তু কোনো কথা দেওয়া, কারোর সঙ্গে কথার খেলাপি করা, এই ব্যাপারগুলো যদি করেন, বারবার কেন বলছি, এতে আপনার কিন্তু অনেক দিক থেকে খারাপ হবে। সম্পর্কের অবনতি, ব্যবসায়িক দিক থেকে অবনতি, এবং বুদ্ধির বিকাশের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হওয়া, এরকম ধরনের নানাভাবে আপনার বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমি এখানে আপনাদেরকে কোটিপতি করতে পারলাম না, দুঃখিত, মাফ করবেন, ভালো থাকবেন, নমস্কার।